বাংলাদেশের 4টি টেলিফোন কোম্পানির কাছে 13,400 কোটি টাকার উপরে পাওনা। আমরা প্রতিদিন মোবাইলে যে সিমের মাধ্যমে যোগাযোগ করি, কথা বলি, ইন্টারনেট ব্যবহার করি, সেই জনপ্রিয় মোবাইল অপারেটরগুলোর কয়েকটি এখন সরকারের শীর্ষ রাজস্ব বকেয়াদার প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে। দেশের 4 মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট পাওনা দাঁড়িয়েছে এখন 13,144 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের কাছে। তবে সরকারের দাবি, একদিকে বকেয়া আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে, অন্যদিকে মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, দেশের 4 মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট 13,144 কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে। কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী বকেয়া রাজস্বের তালিকায় শীর্ষে রয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির কাছে সরকারের পাওনা 6,102 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক, যার কাছে সরকারের পাওনা 5,954 কোটি টাকা। এছাড়া রবি আজিয়াটার কাছে 615 কোটি এবং বাংলালিংকের কাছে 473 কোটি টাকা বকেয়া রয়েছে। বাংলাদেশের 4টি টেলিফোন কোম্পানির কাছে 13,400 কোটি টাকার উপরে পাওনা। এটি বাংলাদেশের উন্নয়নশীল দেশে এত টাকা রাজস্ব, এটি 4টি টেলিফোন কোম্পানির কাছে। বিষয়টা এইভাবে জনগণ, যেহেতু আমরা জনগণের ভোটে আপনিও নির্বাচিত, ধরুন গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক সরকারের, এদের কাছে এত রাজস্ব, কিন্তু মাননীয় সংসদ সদস্যগণ ইতিমধ্যে সবাই জানেন, আমরা ধরেন 1 মাসের জন্য 1,000 টাকা নেট আমরা কিনলাম। এটা নিয়ম আছে, বিধি আছে, বললো যে মেয়াদ উত্তীর্ণ 1 মাসের জন্য। 1 মাসে আমার 1,000 টাকা খরচ হলো না, আমার 500 টাকা খরচ হলো, 400 টাকা খরচ হলো, কিন্তু 1 মাস পর সেটা অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, টাকাটা ওদের খরচ হলো। সরকারি হিসাব অনুযায়ী গ্রামীণফোনের বিরুদ্ধে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তির ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC দাবি ছিল 8,494 কোটি টাকা। পরবর্তীতে আদালতের নির্দেশে 2 দফায় 2,000 কোটি টাকা এবং ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের পর আরও 392 কোটি 19 লাখ টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। ফলে বর্তমানে গ্রামীণফোনের বকেয়া দাঁড়িয়েছে 6,101 কোটি 82 লাখ টাকা। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা এখনো বিচারাধীন রয়েছে। অন্যদিকে টেলিটকের বকেয়ার মধ্যে রয়েছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থ। মোট 5,954 কোটি টাকার মধ্যে 5,554 কোটি টাকা ইকুইটিতে রূপান্তরের প্রস্তাব বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। এদিকে রবি আজিয়াটার ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ 490 কোটি টাকা এবং রেভিনিউ শেয়ারিং এর ওপর ভ্যাট বাবদ 125 কোটি টাকা মিলিয়ে মোট 615 কোটি টাকা বকেয়া রয়েছে। একইভাবে বাংলালিংকের কাছে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি ও ভ্যাট বাবদ সরকারের পাওনা 473 কোটি টাকা। মন্ত্রী জানিয়েছেন, বকেয়া রাজস্ব আদায়ে সরকারের প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত বিষয়গুলো পর্যালোচনা করছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। এদিকে শুধু রাজস্ব আদায় নয়, মোবাইল নেটওয়ার্কের মান উন্নয়নেও কাজ করছে সরকার। ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান, কল ড্রপ, ধীর গতির ইন্টারনেট এবং দুর্বল নেটওয়ার্ক সমস্যার সমাধানে বেশ কিছু কার্যকর উদ্যোগও নেওয়া হয়েছে। তার মতে, মোবাইল সেবার মান উন্নয়ন এবং গ্রাহক স্বার্থ সুরক্ষার লক্ষ্যে কোয়ালিটি অফ সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম সংক্রান্ত নির্দেশিকা ইতোমধ্যেই জারি করা হয়েছে। এর আওতায় 2026 সালে সারা দেশে প্রায় 2,000 কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট
পরিচালনাও করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মোবাইল অপারেটরগুলোর নেটওয়ার্ক কভারেজ, কলের মান এবং ইন্টারনেট সেবার কার্যকারিতাও যাচাই করা হচ্ছে। ড্রাইভ টেস্টের ফলাফল বিশ্লেষণ করে যেসব এলাকায় নেটওয়ার্ক দুর্বল পাওয়া যাবে সেসব এলাকায় সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী আশা করছেন চলমান উদ্যোগগুলো বাস্তবায়িত হলে মোবাইল সেবার মান আরো উন্নত হবে এবং গ্রাহকরা নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা পাবেন। এদিকে বিশ্লেষকদের মতে দেশের ডিজিটাল অর্থনীতি ও টেলিযোগাযোগ খাতের টেকসই উন্নয়নের জন্য একদিকে যেমন সরকারের বকেয়া রাজস্ব আদায় নিশ্চিত করা প্রয়োজন, অন্যদিকে গ্রাহকদের জন্য উন্নত নেটওয়ার্ক সেবাও সমান গুরুত্বপূর্ণ। তাই রাজস্ব বিরোধ নিষ্পত্তি এবং সেবার মান উন্নয়ন দুই ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর অগ্রগতি প্রয়োজন।